হ্যালো এভরিওয়ান। সিএলই নিয়ে বানানো ভিডিওর সেকেন্ড টেক, এটা প্রথম টেকের সময় ক্যামেরাটা পড়ে গেছিল, সো আবার বলতেছি কথাগুলা। সিএলই নিয়ে বেশ কিছু মানুষের আহাউহু পোস্ট খেয়াল করতেছি। আহাউহু পোস্টের কারণ হচ্ছে গিয়ে সিএলই তাদের শপটা, ওদের যে তেজগাঁওয়ে যে ওদের ফ্ল্যাগশিপ স্টোরটা আছে, সেই স্টোরটা মনে হয় অফ করে দিয়েছে, বাট ভেলোস সাইকেল মনে হয় স্টিল বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে পাওয়া যাবে। সেই এমটিবি গুলা তারা দে উইল কিপ অন সেলিং ইট। গার্বেজ গুলা ঠিকই সেল করতে থাকে, বাট দেশের মার্কেটের জন্য তাদের যে কন্ট্রিবিউশন তারা করতে পারতো দেশের সাইক্লিং কমিউনিটিকে আগায় নেওয়ার জন্য, সেটা তারা তো বরং করলোই না। মানে কখনোই করার ইন্টেনশনও ছিল না। আমাদের আশা করাটাই বোকামি ছিল, কারণ আমরা সবসময় বলে আসছি সিএলই পারে দেশের সাইক্লিং কালচার গড়ে তুলতে সুলভ মূল্যে, যেই রাস্তায় যেই ধরনের সাইকেল চলবে সেই ধরনের সাইকেল প্রোভাইড করতে। লাইক রোড বাইক রাস্তার জন্য হচ্ছে গিয়ে যারা অফিস কমিউট করতেছে তাদের জন্য সিটি কমিউটার বাইক, যারা একটু একটু জোরে জোরে চালাইতে চায় তাদের জন্য, যারা একটু ফিটনেস সচেতন তারা রাস্তার মধ্যে চালানোর জন্য রোড বাইক, বা যারা হচ্ছে গিয়ে অফ রোডিং পছন্দ করেন, ঢাকার স্পেসিফিক বললে কেরানীগঞ্জে চালাইতে পছন্দ করেন, অফ রোড ছাড়া কোনো কিছু চালাইতেই ভালো লাগে না, তাদের জন্য হার্ড ট্রেল বাইক বা হচ্ছে গিয়ে ডুয়াল সাসপেনশন যদি চিটাগংয়ে আপনি ডাউন হিলিং করেন। সো এগুলা যেই যেই মানুষ যেই ধরনের রাস্তায় চালায় সেই ধরনের রাস্তার উপযোগী সাইকেল বানানোর অ্যাফোর্ডেবিলিটি চিন্তা করে একমাত্র সিএলইরই ক্যাপাবিলিটি ছিল প্রোভাইড করার, বাট সেটা তারা করে নাই। কেন করে নাই? এটার কারণ হিসেবে আমি বলবো যে তাদের কখনোই আমার মনে হয় না দেশের সাইক্লিং আগায় যাক বা দেশের সাইক্লিং কালচার গ্রো করুক, এটা তাদের কাছে কখনোই মেইন প্রায়োরিটি ছিল না। মেইন প্রায়োরিটি থাকলে এই যে লাস্ট যে ওরা যে হচ্ছে গিয়ে ওদের দোকান বন্ধ করে দেওয়ার আগে তারা যে হচ্ছে গিয়ে 14 কেজি ওজনের যে গ্র্যাভেল বাইকটা নামের যে প্রহসনটা আনছে, সেই প্রহসনটার অ্যাটলিস্ট একটা জিওমেট্রি, ফ্রেম চার্ট জিওমেট্রি দিতে পারতো। ওদেরকে জিজ্ঞেস করা হইলে নাকি তারা বলছে যে এই ফ্রেমের সাইজ হচ্ছে কি 54 অন উইচ বেসিস, দেখি টপ টিউব লেংথ নাকি সিট টিউব লেংথ, আমার এই বাইকের জিওমেট্রি চার্ট কই, ঠিক আছে, এইটা কারা চালাবে, আমি কোন বেসিসে এই বাইকটা কিনবো, সেই সব ইনফরমেশন যারা দেয় না। সিএলির মতো একটা কোম্পানি যারা কিনা কিউবের জন্য এখন হাই এন্ডের কার্বন বাইক বানাইতেছে। 2 দিন আগে রোড সিসির একটা ভিডিও দেখতেছি, বাইক রাইডার না রোড সিসি, ওরা বলতেছে যে এখনের মার্কেটে সবচেয়ে কম্পেলিং প্রাইসে হাই এন্ড রোড বাইক বিক্রি করতেছে হচ্ছে গিয়ে কিউবের বাইকগুলা। তো কিউবের বাইকগুলা তো সেলই বানাইতেছে, কিউবের জন্য যদি বানাইতে পারে তাহলে বাংলাদেশের মার্কেটের জন্য কেন না? প্রবাবলি আমি জানি না ওদের কি কারণ, ওরা মনে করে বাংলাদেশের মার্কেটে আসলে এমটিবি চলে, তার মানে এমটিবি এদেরকে বিক্রি করতে হবে, নতুন করে রোড বাইক দিয়ে কেন অভ্যাস তৈরি করতে হবে? সাইক্লিং এর অভ্যাস তৈরি করার দায়িত্ব তো তারা দেয় নাই। তারা একটা ব্যবসায়িক কোম্পানি, তারা হচ্ছে কি ব্যবসা করতে আসছে। তারা ইনিশিয়ালি যা ব্যবসা করার তারা করে নিছে, এখন তারা ফরেন তাদের ভেঞ্চার হচ্ছে কি এখন বিদেশি কোম্পানির সাথে, কিউবের সাথে তারা চুক্তি করবে, 2 দিন পরে ফোকাসের সাথে চুক্তি করবে, আরো বিভিন্ন জনের সাথে তারা চুক্তি করবে, ওইখান থেকে তাদের টাকা আসবে। বাংলাদেশের সাইক্লিং ইন্ডাস্ট্রিরে, বাংলাদেশের সাইক্লিং কমিউনিটিরে প্রোভাইড করার জন্য তো তারা দায়বদ্ধ না, এটা তো তাদের দায়বদ্ধতার জায়গা না, তারা এটা করবে কেন? আর তারা যে টাকা কামানো সেটা তো তারা বস্তা পচা এমটিবি বিক্রি করে 15 কেজি 16 কেজি এমটিবি বিক্রি করে তারা করেই ফেলছে। সো এই জন্য সিএলই চলে যেতেছে, সিএলইর দোকান বন্ধ হয়ে যেতেছে, আমার কোনো আবেগের কোনো জায়গা নেই, বাট নস্টালজিয়ার জায়গা আছে। 2014-তে আমি সিএলই থেকে আমার প্রথম এমটিবিটা, আমি প্রথম বাইক কিনছিলাম এমটিবি 2013 সালের জুন মাসে। সো জুন মাসে সেই টালুস 3, র্যালে টালুস 3 আর টালাস 3, ওটা সিএলই থেকে কেনা, ধানমন্ডির ব্রাঞ্চ থেকে কেনা। ওমর ফারুক ভাই ছিল, আমি জানি না ওমর ফারুক ভাই ডেফিনেটলি এখন আর সাইক্লিং এর ইন্ডাস্ট্রিতে নাই, বাট উনি আমার হেল্প করছিল বাইকটা চুজ করতে। তো তারপরে আমি সিএলই থেকে আমার সেকেন্ড বাইকটা কিনছিলাম, সেটা হচ্ছে সারাসেন আরবান ক্রস 2। তারপরে আমি কিনলাম হচ্ছে গিয়ে আমার ফোর্থ বাইকটা, মাঝখানে একটা আপলে নিম রেজার রোড বাইক কিনছিলাম হচ্ছে গিয়ে ভুলে গেছে, দোকান ছিল বন্ধ হয়ে গেছে। তারপরে আমি আমার সেকেন্ড রোড বাইক সারাসেন হ্যাক 1, সারাসেন হ্যাক 1, সেটাও রোড সিএলই থেকে কেনা। তো সিএলইর সাথে আমার নস্টালজিয়ার জায়গা আছে, বাট সিএলইর প্রতি আমি আসলে কৃতজ্ঞতা দেখাইতে পারতেছি না, কৃতজ্ঞতা কোনোভাবেই দেখাইতে পারতেছি না, বিকজ এত বড় একটা কোম্পানি, ওদের এত বড় সামর্থ্য ছিল
দেশের সাইক্লিং এর জন্য কন্ট্রিবিউট করার, বাট দেন এগেইন ওদের উদ্দেশ্য তো দেশের সাইক্লিং ইন্ডাস্ট্রি বা দেশের সাইক্লিং কমিউনিটিতে কন্ট্রিবিউট করা না। ওদের কাজ হচ্ছে কি ব্যবসা করা, ওরাই ব্যবসা করছে, এখন ওরা আরো বিগার ব্যবসা করতেছে। সো ইটস অল অ্যাবাউট ম্যাথ করে আপনি দেখছেন যে কোন জায়গায় আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়। এই 1.5 লাখ টাকা দিয়ে এই তেজগাঁওয়ের শোরুম আপনি পালবেন, নাকি হচ্ছে গিয়ে আপনি বিদেশি কোম্পানির সাথে কাজ করে এর থেকে শতগুণে বেশি টাকা ইনকাম করবেন। ইটস অল অ্যাবাউট দ্যাট। সো সিএলইর প্রতি আমার কোনো কি বলবো কৃতজ্ঞতা আমি দেখাইতে পারতেছি না, নোয়িং ওরা কতটা আমাদেরকে দিতে পারতো। ওরা চাইলে 20,000 25,000 টাকা দামের রোড বাইক, কমিউটার বাইক, ঠিক আছে, কমিউটার বাইক দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস। কিছু কিছু দোকান বাইক স্মিথের মতো উদ্ভট জিওমেট্রির বাইক না, যেটা কিনা হচ্ছে উঠলেই মনে হয় একটা উটের উপরে চড়ছি, সেরকম না। একটা ভালো জিওমেট্রির আমরা এমন একটা ফ্রেমের বাইক দিতে পারতো যেই বাইকটার উপরে আমরা রিলাই করতে পারতাম, যেটা ভাঙবে না। রিয়েলি হ্যাজ দ্যাট রেপুটেশন, দ্যাট রেপুটেশন যে এটা ভাঙবে না, এটা জিওমেট্রি ঠিকঠাক থাকবে, বিকজ ওদের এগুলার ওদের কাছে ওদের ভালো ফ্যাক্টরি আছে, ওদের ম্যান পাওয়ার আছে, দে হ্যাজ অল দ্য ইকুইপমেন্ট। সো ওরা আমাদেরকে দিতে পারতো অনেক কিছুই, বাট কিছুই দেয় নাই, দোকান বন্ধ করে দিয়েছে, কিছু যায়ও আসে না। তো আমি জাস্ট সিএলই নিয়ে মানুষের যাদের আহাউহু, সেই আহাউহুর একটু রিয়েকশন দেখালাম। ভাই আহাউহু করতেছেন আপনারা আসলে, ওই যে 2 দিন পরে হাসিনা ফেরত আসলে বা হাসিনা মরে গেলে আপনারা 2 দিন পরে ওইটা নিয়ে আহাউহু করবেন, ঠিক আছে? সুশীলতা দেখায়, সুশীলতা ভালো লাগে না। ভিডিও শেষ করে দেই।